দেনমোহর নারীর একটি আইনগত অধিকার, যেটি কিনা বিয়ের সাথে সম্পর্কিত। স্ত্রী যদি তালাক দেন তাহলে তাকে দেনমোহরের হাত থেকে তিনি বেঁচে যাচ্ছেন, দিতে হচ্ছেন, এবং স্ত্রীরও ধারণা যে আইন অনুযায়ী তিনি পাবেন না, কিন্তু এটি একটি ভুল ধারণা। হিন্দু ধর্মে কিন্তু বিচ্ছেদের কোনো বিধান নেই আসলে। বিয়েটাকে কিন্তু মনে করে যেটা একটা বন্ড ফর 7 লাইফ টাইমস। স্ত্রী যদি স্বামীকে তালাক দেয় বা স্ত্রীর দিক থেকে যদি বিষয়টা আসে, তাহলে সেক্ষেত্রে একটা প্রশ্ন আসে যে ভরণ পোষণের ব্যাপার, তার চেয়ে বড় ব্যাপার যে দেনমোহরের যে বিষয়টা, সেটি তিনি পাবেন কিনা, এটি নিয়ে অনেকে জানতে চান। তো সেই বিষয়টা আসলে কি হবে? দেনমোহর কি তিনি পাবেন, বা ভরণ পোষণের ব্যাপারটা বা কি হবে? বাংলাদেশের মানুষের এটা তো একটা আসলে বেশিরভাগ মানুষেরই কিন্তু এটি বিশ্বাস, এবং বেশিরভাগ মানুষই জানেন যে নারীরা যদি তালাকটা ইনিশিয়েট করেন বা নারী যদি তার স্বামীকে তালাক দেন তাহলে তিনি সবকিছুর থেকে বঞ্চিত হবেন, তার আর কোনো কোনো কিছুই তিনি পাবেন না। তো এটি আসলে সম্পূর্ণ একটি ভুল ধারণা, এবং আমি অনেক ক্ষেত্রেই দেখেছি, হয়তো যারা নতুন প্র্যাকটিসে আসছেন আইনজীবী, আপনি গুগল সার্চ করলে এরকম অনেক আর্টিকেলও পাবেন যেখানে হয়তো একজন আইনজীবীর একটি আর্টিকেল আছে যেখানে তিনি বলছেন যে নারী ভরণ পোষণ পাবেন না বা নারী দেনমোহর পাবেন না যদি তিনি ডিভোর্স ইনিশিয়েট করেন। এবং অনেক নারীরা আমাদের কাছে আসেন, তারা এমনভাবে তারা কমপ্লেন করেন যে তিনি আসলে একটা প্রচণ্ড টক্সিক ম্যারেজে আছেন, পারিবারিক সহিংসতার শিকার উনি, কিন্তু তিনি যেহেতু আর্থিকভাবে স্বাবলম্বী না, বা তার যে পরিবার রয়েছে, পিতামাতা, তারাও আসলে তার সেই বার্ডেনটি তারা নেওয়ার মতো বার্ডেন মনে করছে তাকে। কাজেই তিনি ভাবেন যে দেনমোহরের কারণে স্বামী স্ত্রীকে বলে যে তুমি তালাক ইনিশিয়েট করো, স্ত্রী স্বামীকে বলে তুমি করো। কারণ স্বামীরও ধারণা যে স্ত্রী যদি তালাক দেন তাহলে তাকে দেনমোহরের হাত থেকে তিনি বেঁচে যাচ্ছেন, দিতে হচ্ছেন, এবং স্ত্রীরও ধারণা যে আইন অনুযায়ী তিনি পাবেন না, কিন্তু এটি একটি ভুল ধারণা, ভ্রান্ত ধারণা। দেনমোহরের যে বিষয়টি সেটি বিয়ের সাথে সম্পর্কিত একটি অধিকার, একটি নারীর আইনগত অধিকার, এবং সেটি আসলে বিয়ের সাথে সম্পর্কিত। আপনি দেখবেন যে কাবিননামায় দেনমোহর ফিক্সড হয়, বিয়ের সময় দেনমোহর ফিক্সড হয়, এবং এটা দুই টাইপের হয়। একটা হয় যে প্রম্পট, সাথে সাথে আপনি দিয়ে দিচ্ছেন বিয়ের সাথে সাথে, আরেকটি হয় যে ডেফার্ড, যে কিছুদিন পরে স্বামী বলে যে পরবর্তীতে দেয়া হবে, এবং দেখা যায় যে দেনমোহরের যে অ্যামাউন্টটা থাকে সেটা হয়তো গয়নার সাথে উসুল হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো কাজেই দেখা যায় যে আসলে সমস্যাটি কখন চায়, দেনমোহরের দাবিটা কখন আসে, যখন দুজনের মধ্যে ডিসপিউট হয়, একটা দুজনের মধ্যে ঝগড়া বিবাদ হয়ে তারা যখন বিচ্ছেদের সিদ্ধান্ত নেন, তখনই ওই ইস্যুটা আসে। কারণ নর্মালি একজন বসবাস করার সময় স্বামীর থেকে তো তিনি সাধারণত ক্লেম করেন না, কিন্তু দেনমোহর এমন একটি অধিকার যেটি কিনা স্বামীর যদি মৃত্যু হয়, স্বামীর যে প্রপার্টি রয়েছে সেই প্রপার্টি থেকেও কিন্তু অ্যাডজাস্ট করে এই দেনমোহরটি পরিশোধ করতে হবে। তো কাজেই দেনমোহর যেই তালাক দিক না কেন, দেনমোহর নারীর একটি আইনগত অধিকার যেটি কিনা বিয়ের সাথে সম্পর্কিত, তালাকের সাথে কোনো সম্পর্ক নেই। কাজেই সেটি তিনি যে কোনোভাবেই হোক তাকে এটি পরিশোধ করতেই হবে, যে কোনো পরিস্থিতিতেই। ধর্মের ক্ষেত্রে কি এটার ব্যত্যয় আছে কিনা? হ্যাঁ, এখানে তো আছে, কারণ আমাদের যে মুসলিম আমাদের যে আসলে পার্সোনাল ইস্যুগুলো, যে আমাদের বিয়ে, অভিভাবকত্ব সন্তানের, তারপর তালাক, সম্পত্তি, এই প্রত্যেকটি বিষয় কিন্তু আসলে যার যার যে ধর্মীয় আইন রয়েছে সেই ধর্মীয় আইন দ্বারা পরিচালিত হয়ে থাকে। কাজে আমাদের মুসলিম আইনে যেমন রয়েছে যে দেনমোহরের বিষয়টি, অন্যান্য সনাতন ধর্মের যারা রয়েছেন তাদের তো এই ধরনের দেনমোহরের কোনো এই ধরনের বিষয় নেই, বা অন্যান্য ধর্মেও এই ধরনের বিষয় থাকে না। শুধু মুসলিম যারা রয়েছেন তাদের ক্ষেত্রে আসলে ইসলামিক আইনটি, এখানে শরিয়া ল যেটা, সেটার একটা মিশ্রণে, যে প্রসিডিউরাল আমার দেশেরও আইন রয়েছে সেই সাথে সাথে শরিয়া লটার একটা পোর্শন অ্যাপ্লাই হচ্ছে। তো কাজেই সেখানে কিন্তু ধর্ম এক এক রিলিজিয়ন টু রিলিজিয়ন সেটি আসলে ভ্যারি করবে যে কোন ধর্মের তিনি। তো কাজেই তার অধিকারগুলো আসলে সেই ধর্মের, তার সেই নিজস্ব ধর্ম তাকে কি কি অধিকার দিচ্ছে তার সাথে সেটি সম্পর্কিত। সনাতন ধর্মের যদি তার ক্ষেত্রে যদি তালাকের বিষয়টা আসে, তিনি যদি দেন স্ত্রী, তাহলে তিনি কি পাবেন? প্রথমত হচ্ছে নারীরা, সনাতন ধর্ম নারীর যারা রয়েছেন তাদের ক্ষেত্রে বাংলাদেশে এখন যেটি বিদ্যমান আইন রয়েছে, তাদের যেটি আসলে ধর্মীয় নিয়ম অনুযায়ী তারা বিয়েটাকে কিন্তু মনে করে যেটা একটা বন্ড ফর 7 লাইফ টাইমস, অর্থাৎ তারা অগ্নিকে সাক্ষী রেখে বিয়ে করেন, এবং সেখানে শুধুমাত্র রিলিজিয়াস যে রিচুয়ালগুলো আছে সেই রিচুয়ালগুলোই আসলে পালিত হয়ে থাকে। তো রিসেন্টলি বাংলাদেশে 2012 সাল থেকে রেজিস্ট্রেশন হচ্ছে, হিন্দু ম্যারেজও রেজিস্ট্রেশন হচ্ছে, কিন্তু তাদের কিন্তু রেজিস্ট্রেশনের কোনো বাধ্যবাধকতা নেই। তাদের শুধুমাত্র রিলিজিয়াস যে রিচুয়ালসগুলো রয়েছে সেগুলোকে তারা ফলো করলে সেটা হয়ে যাচ্ছে। এবং খুবই ইন্টারেস্টিংলি হিন্দু ধর্মে কিন্তু বিচ্ছেদের কোনো বিধান নেই আসলে। তো যার ফলে এটি
মানে দেখা যায় যে দুজন যখন মিউচুয়ালি এগ্রি করেন সেই ক্ষেত্রে আমরা আদালতে যে একটা জুডিশিয়াল সেপারেশনের ব্যবস্থা করা যায়, সেপারেটেড থাকতে পারেন একজন হিন্দু নারী এবং তিনি ভরণ পোষণের অধিকারী হতে পারেন। সেটি আদালতে মামলা করার মাধ্যমে সেই অধিকারটি তিনি এস্টাবলিশ করা যায় তার। কিন্তু এখানে বিষয়টা হচ্ছে যে তালাকের কিন্তু কোনো বিধান নেই, তো যার ফলে একজন হিন্দু নারী কিন্তু দ্বিতীয়বার বিয়ে করতে পারেন না যখন তার বিবাহ বন্ধনে আবদ্ধ থাকেন। বা তালাক শব্দটি তো ঠিক না হিন্দুদের জন্য, বিচ্ছেদ যেটি, সো তাদের বিচ্ছেদের কোনো বিধান আসলে নেই হিন্দু ধর্মে। তো যার ফলে এটা হয় কি যে আপনার পার্শ্ববর্তী দেশ আমরা যদি বলি ভারত বলি, সেই দেশেও কিন্তু একসময় আইন ছিল যে হিন্দু নারীরা তারা বিচ্ছেদ করতে পারবেন না, কিন্তু সেইখানেও কিন্তু তারা আইনটিকে পরিবর্তন করে তারা কিন্তু এখন হিন্দু নারীরা তারা কিন্তু বিয়ের বিচ্ছেদের বিধান রয়েছে, যার ফলে তারা দ্বিতীয়বারও বিয়ে করতে পারছেন, আইন রয়েছে। কিন্তু এখন পর্যন্ত আমাদের বাংলাদেশে কিন্তু হিন্দু নারীদের জন্য বিচ্ছেদের বিধান নেই, শুধুমাত্র তারা পৃথক বসবাস করতে পারেন স্বামীর থেকে এবং স্বামীর থেকে কিছু ভরণ পোষণ তারা চাইতে পারেন। অন্য ধর্মের কথা যদি বলি, যেমন খ্রিস্টান ধর্ম বা বৌদ্ধ ধর্মে, তাদের ক্ষেত্রেও কি আলাদা? সেই ক্ষেত্রে আসলে মানে এই প্রত্যেকের জন্য আলাদা আলাদা আইন রয়েছে, কিন্তু এই হিন্দু ধর্মের যে জটিলতাগুলো রয়েছে সেই আইনে এত জটিলতা নেই। তাদের কিন্তু যারা বুদ্ধিস্ট আছেন বা খ্রিস্টান রয়েছেন তাদের কিন্তু এই বিচ্ছেদের বিধানটি রয়েছে। ডিভোর্স অ্যাক্ট বলে একটি আইন রয়েছে, সেই ডিভোর্স অ্যাক্টের আন্ডারে তারা চাইলে দিতে পারেন।